সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের জানাই শুভেচ্ছা, স্বাগতম। পৃথিবী যেমন সুন্দর, তেমনি পৃথিবীতে রয়েছে রহস্যে ঘেরা নানান জায়গা। তেমন একটি জায়গা বাংলাদেশের বান্দরবান জেলার বগা লেক। অনেকে আবার একে রহস্যময় ড্রাগনের আস্তানাও বলে থাকেন। আজ থেকে প্রায় 2000 বছর আগের কথা। স্থানীয় লোকেরা আঞ্চলিক ভাষায় জায়গাটাকে শাক থাই পুর নামে ডাকতেন। সনাতন শব্দটিকে বাংলা করলে ভাবনবাদ দ্বারায় খুম রাজার রাজ্য। সবুজে ছায়া দুর্গম সব পাহাড়ে ঘেরা একটি ছোট্ট এলাকা। সে পাহাড়ে আদিম কোলে বসবাস করত স্থানীয় মানুষেরা। স্নো, বন, তরঙ্গ সহ আরও বেশ কিছু সম্পদের আবাসস্থল ছিল সেখানে। হঠাৎ করে সেসব গ্রাম থেকে হারিয়ে যেতে থাকে গবাদি পশু আর ছোট ছোট বাচ্চা। দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন গ্রাম প্রধান, সাধারণ মানুষসহ সবাই। পাহাড়গুলোর মাঝে চন্দ্রাকৃতির একটি রহস্যময় পাহাড় ছিল। এই পাহাড়টি আকৃতি ছিল সব পাহাড় থেকে আলাদা। খোঁজখবর নিয়ে দেখা গেল বাচ্চাগুলো কিংবা গবাদি পশুর সর্বশেষ পায়ের ছাপ দেখা যাচ্ছে ওই চন্দ্রাকৃতির পাহাড়ে। সবার ধারণা করতে শুরু করলো অতিপ্রাকৃত কিছু একটি বসবাস বেঁধেছে রহস্যময় ওই পাহাড়ের কোলে। তারই আক্রমণের শিকার হচ্ছে নিরীহ এই প্রাণী আর বাচ্চারা। আসল রহস্য উদ্ঘাটন করতে এগিয়ে আসে গ্রামের একদল সাহসী পুরুষ। তারা চন্দ্রাকৃতির পাহাড়ের মাথায় উঠে দেখে আকাশ থেকে নেমে এসেছে এক আজব প্রাণী। এমন কোনো প্রাণী যা পৃথিবীতে থাকতে পারে স্থানীয়রা তা কল্পনা করতে পারেনি। বিশাল পাখাওয়ালা সেই প্রাণী যখন আগুনে হুলকা বের করে ধ্বংস করে দিতে থাকে আশপাশের গাছপালা। প্রচণ্ড ঘাবড়ে যায় তারা। কি করে এই উদ্ভব জীবটিকে খুশি করা যাবে সেই উপায় খোঁজ থাকে গ্রামবাসী। ইতিমধ্যে ড্রাগনটি চন্দ্রাকৃতির এই গুহায় নিজের আস্তানা বানিয়ে নেয়। এলাকার লোকজন তার নাম দেয় বগা। বগাকে খুশি করতে নিয়মিত বিভিন্ন জীবজন্তু ধরে নিয়ে উপকরণ হিসেবে পরিবেশন করে থাকে তারা। বেশ নিরুপদ্রব্যভাবেই দিন কাটতে থাকে সবার, কিন্তু সে সুখ বেশি দিন টেকেনি। কিছুদিনের মাঝে আবারও গ্রামের শিশুরা নিখোঁজ হতে থাকে একের পর এক। শরীরের সম্প্রদায়ের মানুষ অন্য সম্প্রদায়কে দোষারোপ করলেও কিছুদিনের মধ্যে তার টের পায় যে এটি নির্দিষ্ট গোত্রের সাথে নয়, বরং সবার সাথেই ঘটছে। এবার সবার সন্দেহের তীর এসে পড়ে বগার দিকে। বগাকে উৎখাত করতে না পারলে বাঁচানো যাবে না শিশুদের, এতটুকু বুঝতে কারো বাকি থাকে না। কাজে প্রতিটি গোত্র থেকে বেছে বেছে সাহসীদের নিয়ে গঠন করা হলো একটি দল। যুদ্ধ করে হোক আর নিজেদের জীবন বাজে ধরে ড্রাগনের মুখে ঝাঁপে পড়ে হোক, শিশুদের তারা উদ্ধার করে আনবেই। এই বত্র নিয়ে বেরিয়ে গেল যোদ্ধারা। তীর, ধনুক, বল্লম, লাঠি আর মশাল হাতে নিয়ে রাতের আধারে তারা হানা দিল বগার গুহায়। বগার মেঝেতে ছড়িয়ে ছিটে থাকা মানুষের রক্ত আর হাড়গোড় দেখে তারা বুঝে নিল কি ঘটেছে এখানে। খেপে গিয়ে একসাথে ঘুমন্ত বগার উপর ঝাঁপে পড়ল যুবকরা। কোনো জাদুবিদ্যা দেখানো বা আগুনের ফোড়া ছিটানোর আগেই বগাকে কুপঘাত করলো সবাই মিলে। এতজন যোদ্ধার সাথে না পেরে কোনো মতে গা ঝাড়া দিয়ে পালানোর রাস্তা খুঁজতে লাগলো সে। যে রথে করে একদিন তার উদয় ঘটেছিল পাহাড়ের চূড়ায়, সেই রথেই উঠে পালানোর চেষ্টা করলো বগা। কিন্তু গ্রামের ক্ষিপ্ত যুবকরা বগার রথে আগুন ধরিয়ে দিল। যোদ্ধাদের ধরিয়ে দেওয়া সে আগুনে পুড়ে মরল বগা। তবে তার আগে শেষবারের মতো মুখ থেকে আগুনের ফোয়ারা ছুড়ল সে। সেই আগুনের তাপে আর প্রচণ্ড বিস্ফোরণে থর থর করে কেঁপে উঠল চন্দ্রাকৃতির পাহাড় আর বগার তৈরি গুহা। ভেঙে পড়তে শুরু করলো পাহাড়। এই ভূমিকম্পের কারণে সেখানে তৈরি হলো বিশাল একটি গর্ত। অচিরে বৃষ্টিতে পানিতে ভরে ওঠে গর্তটি। এরপর থেকে বাইরের কোনো সাহায্য না পাওয়া গেলেও এই লেকের পানি কখনো শুকায়নি। প্রতি বসন্তে হ্রদের স্বচ্ছ পানি ঘোলা হয়ে যায় আর রং পরিবর্তন করতে থাকে। এই ঘটনা স্থানীয়দের বিশ্বাসকে আরও বদ্ধমূল করে তোলে আর তার সাথে সাথে আরও নানা ধরনের উপকথার জন্ম নেয়। সৌন্দর্যের অপার লীলাভূমি বান্দরবান আর সেখানকার প্রাকৃতিক এক অনন্য সৃষ্টি বগা লেক। দ্য বগা লেক অব মিস্ট্রি বা ড্রাগন লেক নামেও সুপরিচিত এটি। যুগে যুগে অভিযাত্রীদের তা আকৃষ্ট করেছে দুর্নিবারভাবে। বগা লেকের আসল নাম বগাকাইন হ্রদ, যা স্থানীয়ভাবে বগা লেক নামে পরিচিত। বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার স্বাদু পানির এটি হ্রদ। কেওক্রাডং পর্বতের গা ঘেঁষে বান্দরবান শহর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে বগা লেকের অবস্থান। প্রশাসনিক হিসেবে হ্রদটি রুমা উপজেলায় রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2400 ফুট উচ্চতায় লেকটি।
ফানেল বা চোঙের আকৃতির আরেকটি ছোট পাহাড়ের চূড়া বগালেকের অদ্ভুত গঠন অনেকটা আগ্নেয়গিরির জ্বালামুখের কথা মনে করে দেয়। উৎপত্তিগত দিক থেকে বগা শব্দটি নেওয়া হয়েছে বগা থেকে, যার অর্থ রাগান্বিত ড্রাগন। আবার আসা যাক বগালেকের উৎপত্তি সম্পর্কে ভূতাত্ত্বিকরা কি বলেছেন সে প্রসঙ্গে। তাদের মতে হয় মৃত আগ্নেয়গিরির জ্বালামুখ, নয়তো মহাশূন্য থেকে উল্কাপিণ্ডের পতনের কারণে সৃষ্টি হয়েছে বগালেক। এর পানি অম্লধর্মী, কোনো জলজ প্রাণীর পক্ষে এখানে বেঁচে থাকা সম্ভব না। বাইরের কোনো প্রাণী এখানে ঢুকতে পায় না। আবার এর আশপাশের পানি কোনো দৃশ্যমান উৎস নেই। কাজে আশপাশের পানির কোনো উৎস না থাকলেও এর বিশাল জলরাশি কীভাবে সৃষ্টি হলো তা এক রহস্যই বটে। তবে তার চেয়েও বড় রহস্য হচ্ছে বগালেকের পানির রং পরিবর্তন। প্রতি বছর অদ্ভুত কোনো এক কারণে বগালেকের পানির রং কয়েকবার পাল্টায়। এই অঞ্চলের সম্পর্কে সর্বপ্রাচীন তথ্য পাওয়া যায় তুঙ্গ সাম্রাজ্যের এর হাইশওয়ার্দি রাজ্যের প্রথম সার্কেল প্রধান বা গভর্নর তাবাং শিয়াংথি এর দিনলিপি থেকে, যিনি 1531 খ্রিস্টাব্দে নিযুক্ত হন। ব্রিটিশ সরকার পঞ্চম বমং কাংহ্লুপ্লুকে সার্কেল প্রদান করে চিহ্নিত করেন। সার্কেল প্রধান বা গভর্নর চিহ্নিত এবং ষষ্ঠ বমং সাংথাই প্রুকে স্বীকৃতি প্রদান করে। পরবর্তীকালে চিটাগং হিল স্ট্রাকচার রেগুলেশন 1900 এর মাধ্যমে তথা আইন প্রয়োগ করে এই অঞ্চলকে স্বীকৃতি প্রকাশ করা হয়, যা এখন পর্যন্ত অব্যাহত আছে। অলৌকিক সৌন্দর্যে বগালেক নিয়ে রয়েছে অজস্র রহস্য। এর আশেপাশে কোনো ঝর্ণা না থাকলেও লেকের মতোই চারপাশে অন্য জলাশয়ের পানি রং দেখা দেয় একই পরিবর্তন। এর বেশ কিছু সম্ভাব্য কারণ রয়েছে। কেউ কেউ মনে করেন লেকটির তলদেশে একটি উষ্ণ ঝর্ণা রয়েছে। ঝর্ণা থেকে যখন পানি বের হয় তখন হ্রদের পানির রং বদলে যায়। আবার পাহাড়িদের মধ্যে প্রচলিত ড্রাগন বা আগুনের মিথ অনুযায়ী অনেকে একে মৃত আগ্নেয়গিরি বলে সন্দেহ করেন। এই মৃত আগ্নেয়গিরির প্রভাবেই লেকের পানির রং পরিবর্তন আসতে পারে। ঝর্ণা বা লেক কোনোটারই গভীরতা এখন পর্যন্ত নির্ণয় করা সম্ভব হয়নি। স্থানীয়দের মতে গভীরতা প্রায় 200 থেকে 250 ফুট হলেও ইকোমিটারে 151 ফুট পর্যন্ত গভীরতার হদিস পাওয়া গেছে। অনেকেই ভাবতে পারেন এগুলো নিছক গল্প, তবে যাহা বটে তাহা কিছু রটে। কাপ্তাই হ্রদ, মহামায়া হ্রদ, ফয়েজ লেক, আরো কত হ্রদ আছে, কোনটি নিয়ে এমন কাহিনী প্রচলিত নেই। সত্যিটা জানার তো আর কোনো উপায় নেই। আপাতত না হয় বহুল প্রচলিত এই মিথ্যাগুলোই জানা থাকুক আমাদের সবার। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং এ সকল আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।